নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর। সঙ্গে রয়েছি আমি বিনয়। সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ আর এনবিএফ যারা রয়েছে, তাদের যে বাড়ির পরিবারজন রয়েছে, বউ স্ত্রী বাচ্চা কাচ্চা, তাদের জন্য খুব সুখবর, একদম ভাইটাল খবর নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ অবধি দেখেন। এই খবরটা পরিবারের জন্য অত্যন্ত খুব লাভদায়ক হবে। তো কি লাভদায়ক সেটাই আজকে আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওতে। তো চলুন, আজকে আপনারা নিউজে হয়তো দেখে ফেলছেন খবরটা, খুব সুন্দর একটা চমৎকার খবর। আর সেই খবরটা আমি সুন্দরভাবে আপনাদেরকে আবার দিতে চলেছি আমার ভাষায়। সেই খবরটা হচ্ছে কি, লালবাজার তরফ থেকে জানানো হয়েছে, কি জানানো হয়েছে, যে সকল সিভিক ভলান্টিয়ার্সরা ডিউটিরত অবস্থায় মদ্যপান করে তাদের জন্য কিন্তু প্রথমে পুট আপ হবে, একবার অন্তত তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সে যদি না বুঝে তারপরে তাকে ডেমোলাইজ করা হবে। তার সাথে সাথে আরও বলেছেন, এই সকল সিভিক ভলেন্টিয়ার্সরা, শুধু সিভিক ভলেন্টিয়ার্সদের ব্যাপারে বলছে, কারণ তা ওর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা অন্য কোনো সিনিয়রদের কথা আবার বলেনি। শুধু সিভিক ভলেন্টিয়ার্স, এনবিএফও বলেনি, এর সাথে যে ভিলেজ পুলিশরা কাজ করে এদেরও ব্যাপারে বলেনি। শুধু বলেছে কি, সিভিক ভলেন্টিয়ার্স। তার কারণ কোথাও না কোথাও সিভিক ভলেন্টিয়ার্সকে সেই মদ্যপান করে দাদাগিরি অবস্থায় হয়তো দেখতে পেরেছে কেউ, না হলে তো এরকম হতো না। এই দেখার কারণেই এবার সিভিক ভলেন্টিয়ার্সদের বিরুদ্ধে কিন্তু একটা নতুন আইন, কি সেটা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার্সরা যদি মদ্যপান করে তাহলে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা কি তাদের ফ্যামিলির জন্য সুখবর নয়? অবশ্যই কমেন্টে জানাবেন যদি সুখবর হয়ে থাকে তাদের ফ্যামিলির জন্য। তার কারণ হচ্ছে, যারা মদ্যপানে আসক্ত তারা তো কোনো দিন আর সেই মদ্যপান ছাড়তে পারবে না। এই মদ্যপানের জেরে যে ফ্যামিলির লোকজন আছে তাদের কিন্তু টর্চারিং হয় খুব, তাদের বউ স্ত্রীদের পুরো অত্যাচারিত হয়। এইটা বন্ধ করার জন্য সরকার এই স্টেপটা নিয়েছে। তাছাড়া অনেক ছেলেফেলে মদ্যপান করে অনেক জায়গায় গিয়ে রেপ করে ফেলে, এটাও হতে পারে। আরেকটা কারণ হতে পারে, যেহেতু এবার সিভিক ভলেন্টিয়ার্সদের পরীক্ষার মাধ্যমে সিভিক থেকে কনস্টেবল পদে নিচ্ছে, সেহেতু কিন্তু মদ্যপান অবস্থায় যে সকল ছেলেমেয়েরা করে যদি না ছাড়ে, তাদের যদি সে ট্রেনিংয়ে চলে যায়, সেটা শরীরের জন্য খুব ক্ষতিকারক হবে। এই সাইডটার দিক দিকেও এটা হতে পারে। অতএব যে সকল সিভিক ভলেন্টিয়ার্সরা দারু পান করে থাকেন, কেউ অকেশনালি করে থাকে, কেউ টেম্পোরারি করে থাকে, কেউ সঙ্গদোষে করে থাকে, এগুলো সবটুকুই ছাড়তে হবে। কেউ কোনো পার্টির খুশির জন্য করে থাকে, সব কোটাই কিন্তু নেশার আন্ডারে পড়ে যায়। ঠিক আছে? অতএব এই সকল নেশা থেকে আপনাদের দূরে থাকতে হবে। যদি আপনারা একটা ডিফেন্সের চাকরি করে থাকেন, হ্যাঁ আমি জানি আপনারা যারা আমার কথাগুলো শুনছেন একটু আধটু হয়তো আপনারাও খেয়ে থাকেন, কিন্তু সেই একটু আধটু আপনাদেরকে ছাড়তে হবে। তার কারণ হচ্ছে, এটা এই একটু আধটু থেকে বেশি বেশি হয়ে যাবে একদিন। আপনি যদি মদ্যপান করেন, করেন, আপনার কথার মধ্যে ভারসাম্য হারিয়ে ফেলবেন। তারপরে আপনি যদি রেগুলার মদ্যপান করেন, ঠিকঠাক আপনি চলাফেরা করতে পারবেন না, আপনার ব্রেন ঠিকঠাক কাজ করবে না। অতএব এটা একটা খুব সুখবর, এটা একটা ভালো উদ্যোগ। তো যাই হোক, এটা আপনাদের শরীরের দিক দিয়ে যেরকম লাভবান, ঠিক সিমিলারলি আপনাদের যে ট্রেনিং হবে তার জন্য কিন্তু খুব একটা লাভবান হয়ে আছে। তো এইটা একটা ভালো খবর। তো যাই হোক, বেশি কিছু বলছি না, তো আমি জানাতে যাই একটা খুব ভালো, যাতে সিভিকরা খুব ভালো পরীক্ষা দিয়ে থাকে আগামী রবিবারে পরীক্ষা। আই উইশ ইউ অল দ্য বেস্ট।